আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা রিপ রাউটিংটাকে শেখার চেষ্টা করব। এতদিন আমরা শিখেছি স্ট্যাটিক রাউটিং, ডিফল্ট রাউটিং। রাউটিং এর আরেকটা সর্বশেষ প্রকার হচ্ছে ডাইনামিক রাউটিং। ডাইনামিক রাউটিংটাই একটু বিস্তর আকারে আছে। তো ডাইনামিক রাউটিংটাকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। ডাইনামিক রাউটিং এর মধ্যে আছে রিপ রাউটিং, রিপ ভার্সন 1, রিপ ভার্সন 2, রিপ আইএনজি। রিপ আইএনজিটা আইপি ভার্সন 6 এর জন্য। রিপ ভার্সন 1টা এখন খুব একটা ইউজ হয় না, রিপ ভার্সন 2টা কিছুটা ইউজ হয়। তবে রিপ ভার্সন 1 এর মধ্যে ভিএলএসএম, সিআইডিআর এগুলো কোনোটাই সাপোর্ট করে না, এবং রিপ ভার্সন 2 এর মধ্যে ভিএলএসএম, সিআইডিআর সবকিছুই সাপোর্ট করে। যদিও এগুলো অ্যাডভান্স লেভেলের কিছু বিষয়, আমার ভিডিওর মধ্যে ভিএলএসএম, সিআইডিআর নিয়ে আপাতত কিছু নেই। আমরা এখন রিপ রাউটিংটা একটু প্র্যাকটিস করব বা ট্রাই করব যে কিভাবে কানেক্ট করে। আমাদের হয়তো সবারই মনে আছে, আমাদের প্রত্যেকটি রাউটারের মধ্যে স্ট্যাটিক রাউটিংয়ে কি করতে হতো, এই নেটওয়ার্কগুলোকে নেটওয়ার্ক, সাবনেট মাস্ক সবকিছু দিয়ে রাউটারকে চিনিয়ে দিতে হতো, অর্থাৎ পরিচয় করিয়ে দিতে হতো। কিন্তু রিপ রাউটিং এর ক্ষেত্রে এভাবে বিস্তারিতভাবে পরিচয় করিয়ে দেওয়ার মতো তেমন কিছুই নেই। ছোট্ট দুইটা কমান্ড লিখলেই রিপ রাউটিং কনফিগার হয়ে যাবে। তো আমরা ঢাকা রাউটারের ভেতরে প্রবেশ করি এবং এর সাথে আরেকটা বিষয় জেনে রাখি, রিপ রাউটিং, রিপ ভার্সন 1, এটা হোপ কাউন্ট করে চলে। সর্বোচ্চ 15টা রাউটার পর্যন্ত ও হোপ কাউন্ট করতে পারে। যখনই 16 নাম্বার রাউটারে চলে যাবে তখন ও আর হোপ কাউন্ট করতে পারবে না, ইনফিনিটি প্রবলেম দেখাবে। অর্থাৎ এই রাউটার থেকে যখন এই রাউটারে আসবে, অর্থাৎ ঢাকা রাউটার থেকে যখন ও বরিশাল রাউটারে আসবে, তো এখান থেকে এই পথে আসুক অথবা এই পথে আসুক, যেদিকেই আসুক, এটা হবে ওর ফার্স্ট হোপ, এবং পরবর্তীতে বরিশাল রাউটার হবে ওর সেকেন্ড হোপ। এভাবে করে ও সর্বোচ্চ 15টা রাউটার পর্যন্ত কানেক্ট হয়ে ডাটা ট্রান্সফার করতে পারবে বা আদান প্রদান করতে পারবে। যখনই 16 নম্বর রাউটারে পৌঁছাবে তখনই সেটাকে ইনফিনিটি প্রবলেম দেখাবে, ও আর তখন ওই রাউটারকে খুঁজে পাবে না, 16তম রাউটারকে খুঁজে পাবে না। এবং রিপ ভার্সনে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স হচ্ছে 120। এটা আমরা একটু জেনে রাখি, রিপ ভার্সনে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স 120। রিপ ভার্সন 2টাকে 1993 সালে আপডেট করা হয়েছিল এবং লাস্ট মডিফাই করা হয়েছিল এটাকে 1998 সালে। যদিও রিপ রাউটিং এর নেটওয়ার্ক স্পিডটা থাকে একটু স্লো, বর্তমানে রিপ রাউটিংটা কোথাও ব্যবহার হয় না। আমরা ঢাকা রাউটারে প্রবেশ করে একটু শুরু করে দিই রিপ রাউটিংটা কিভাবে কাজ করতে হয়। enable configure terminal, configure terminal, রাউটার রিপ লিখে আমরা রিপ কনফিগারেশনের ভেতরে প্রবেশ করব। এখানে দেখেন কনফিগ লেখা আছে, কনফিগ লেখাটা চেঞ্জ হয়ে অন্য কিছু একটা আসবে। এই যে কনফিগ মাইনাস রাউটার চলে এসেছে, অর্থাৎ আমরা এখন রিপ ভার্সনের ভেতরে চলে এসেছি নেটওয়ার্ক সেট আপ করার জন্য। এখন আমরা আগে একটু দেখে নিই আমাদের ঢাকার মধ্যে কয়টা নেটওয়ার্ক আছে। 192, 193 এবং 199, এই 3টা নেটওয়ার্ক আছে। তো এই 3টা নেটওয়ার্ক আমরা রিপের মাধ্যমে এখানে দেখিয়ে দেবো, অর্থাৎ এখানে লিখতে হবে আমাদের NETWORK নেটওয়ার্ক 192, 168, 0.0। এরপরে আর কোনো সাবনেট মাস্ক দেওয়ার দরকার নেই, আমরা ইন্টার দিলেই ও এই নেটওয়ার্কটাকে চিনে নেবে। এবং দ্বিতীয় নেটওয়ার্ক হবে 193, তৃতীয় নেটওয়ার্ক হবে 199, বাদ বাকি সকল কিছু ও নিজেই জেনে নিবে। এটাতে আমাদের রিপ রাউটিং কনফিগার করা শেষ। এখান থেকে আমরা বের হয়ে চলে আসি। তার আগে একটা কাজ করি, ডু শো রানিং কনফিগ দিয়ে আমরা রাউটারের ভেতরের কনফিগারেশনটা একটু দেখে নিই, রিপ রাউটিংটা এখানে সেট আপ হয়েছে কিনা। স্প্যানিং ট্রি ও নেটওয়ার্ক এখানে দেওয়া আছে, নেটওয়ার্ক ক্লক রেট 1 লাখ 10 লাখ দেওয়া আছে। এই যে আমাদের রাউটার রিপ রাউটিং এখানে সিলেক্ট হয়ে গেছে, অর্থাৎ ইন্টারফেস ভিলান 1 নো আইপি অ্যাড্রেস শাটডাউনের পরেই কিন্তু রিপ রাউটিংটা চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সাথে এখানে আইপি ক্লাস, অর্থাৎ স্ট্যাটিক আইপির যে আমাদের কানেকশনটা ছিল সেটাও আছে। যখন আমরা রিপ রাউটিং কানেক্ট করব তখন আমাদের স্ট্যাটিক রাউটিংটা অটোমেটিক্যালি স্টপ হয়ে যাবে, অর্থাৎ স্ট্যাটিক রাউটিংটা তখন কাজ করবে না, তখন আমাদের রিপ রাউটিংই কাজ করবে। তবে আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি, এই স্ট্যাটিক রাউটিংগুলোকে মুছে দিতে পারি। হ্যাঁ, মুছে দিই, সেটাই বেটার হবে। আমরা এটাকে মুছে দেওয়ার জন্য যেটা করব, এটাকে কপি করব, কপি এখানে নিয়ে আসব, এখানে পেস্ট করব, কপি পেস্ট করলাম। কপি পেস্ট করে প্রত্যেকটা
আইপি রাউট লেখার আগে একটা নো কমান্ড নিব, স্পেস সহ এই কমান্ডটাকে কপি করে নিলাম। কপি করে প্রত্যেকটা লাইনের আগে জাস্ট এটাকে বসিয়ে দিব, বসিয়ে দিলাম, বসিয়ে দিলাম, বসিয়ে দিলাম। এটা এবার এইটাই ঢাকা রাউটারে কপি করে পেস্ট করে ঢাকা রাউটার থেকে যেন স্ট্যাটিক রাউটিংটা মুছে যায় সেটাই ট্রাই করব। এখানে শুধু নো আইপি অ্যাড্রেস দিয়ে ক্লিক করলেই হয়ে যাবে, আর কিছু করার দরকার পড়বে না। পেস্ট নো আইপি রাউট, অর্থাৎ এখান থেকে আইপি রাউট মুছে গিয়েছে। এবার আবার যদি আমরা একটু ডু রানিং কনফিগ দিয়ে ট্রাই করি তাহলে দেখতে পারবো স্ট্যাটিক রাউটিং গুলো মুছে গিয়েছে, শুধু রিপ রাউটিংটা আছে। অর্থাৎ এই যে রাউটিং রিপ আছে, বাকি স্ট্যাটিক রাউটিংটা কিন্তু নেই। অর্থাৎ আগেরটায় দেখেন এই যে এখানে দেখা যাচ্ছে রাউটার রিপ এর পরেই কিন্তু ছিল স্ট্যাটিক রাউটিং। আমাদের এখান থেকে স্ট্যাটিক রাউটিংটা মুছে ফেলেছি, অর্থাৎ আমাদের ঢাকা রাউটারকে স্ট্যাটিক রাউটিং মুছে শুধু রিপ রাউটিং করে ফেলেছি। এবার আমরা যাব রংপুর রাউটারে। রংপুর রাউটারে গিয়েও প্রথমে আমরা স্ট্যাটিক রাউটিং গুলো মুছে ফেলবো, তারপরে গিয়ে আমরা রিপ রাউটিং এর কাজ করব। এখানে সিএলআই দিয়ে ভিতরে প্রবেশ করলাম, enable configure terminal, এখান থেকে ডু শো আর রানিং কনফিগ দিয়ে আমরা আগে স্ট্যাটিক রাউটিংটাকে মুছে নিই। এটা হচ্ছে আমাদের স্ট্যাটিক রাউটিং, এটাকে আমরা মুছে ফেলবো। এটাকে মুছে ফেলার জন্য সেম আগের ওয়েতেই এখানে ভিতরে গিয়ে এটাকে পেস্ট করলাম। প্রত্যেকটার আগে জাস্ট নো লিখে একটা স্পেস দিয়ে সেই লেখাটাকে কপি করে নিলাম। কপি করে প্রত্যেকটা লেখার আগে এটা লিখে দিই, দিলাম। এবার এই লেখাটাকে আবার কপি করে নিয়ে যাব রংপুর রাউটারের মধ্যে, এখানে গিয়ে লিখবো শুধুমাত্র এই লেখাটাকে পেস্ট করে দিয়ে দেব, পেস্ট। হ্যাঁ, আমাদের স্ট্যাটিক রাউটিং মুছে গিয়েছে। আমরা যদি চেক করতে চাই তাহলে এখান থেকে দেখতে পারি স্ট্যাটিক রাউটিংটা এখানে আর নেই। এখানে আমাদের আইপি ক্লাসের পরে স্ট্যাটিক রাউটিং থাকার কথা ছিল, সেটা আর নেই। তো আমরা এবার রিপ রাউটিংটা করে ফেলি। রাউটার আর আইপি রিপ, এবার আইপি অ্যাড্রেস বসিয়ে দেই নেটওয়ার্ক NETWORK। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ফুল নেটওয়ার্ককেই কিন্তু পরিচয় করিয়ে দিতে হবে, অন্য কোনো কিছু দিলে হবে না। তো রংপুর রাউটারের নেটওয়ার্ক হচ্ছে আমার 193, 194 এবং 195। তো আমি রংপুর রাউটারের নেটওয়ার্কটা বসিয়ে দিই 193, 168, 0.0, 194 এবং হবে 195। একটা জিনিস খেয়াল করবেন, এই যে আমরা রিপ রাউটিং কনফিগার করলাম, এটা ঠিক 30 সেকেন্ড পর পর রাউটার একবার আপডেট নিবে। তো 30 সেকেন্ড পর যখন আপডেট নিবে তখন এই ঢাকা রাউটারের সাথে রংপুর রাউটারের ভেতরের যেই আইপি টেবিলটা আছে সেই টেবিলটা দুইজনের মধ্যে এক্সচেঞ্জ করে নেবে। অর্থাৎ ওদের মধ্যে চেক করা হবে যে রংপুর রাউটারের মধ্যে এমন কোন আইপিটা আছে যেটা ঢাকায় নেই, যে আইপিটা ঢাকার মধ্যে নেই সেটা সে রংপুর থেকে ধার করে নিয়ে নেবে। আমরা ঢাকার মধ্যে গিয়ে একটু রাউটিং টেবিলটা দেখি তাহলে বুঝতে পারবো। শো রাউটিং, শো আইপি রাউট, আইপি ওই ইউটি আইপি রাউটটা দেখলেই বুঝতে পারবো। এখানেই দেখতে পাবেন আমার 3টা রাউট, এই যে আমার 194 এবং 195, এই দুইটা নেটওয়ার্ক কিন্তু আমার ঢাকার মধ্যে ছিল না। এই দুইটা আমার ঢাকার মধ্যে ছিল না, অর্থাৎ ও রংপুরের সাথে নেটওয়ার্ক টেবিল শেয়ার করে এই দুইটা রংপুরের কাছ থেকে ধার করে নিয়ে এসেছে। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স যেটা আমি বলেছিলাম, এই জায়গাটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স হচ্ছে 120। এবং আরেকটা জিনিস হয়তো আপনারা খেয়াল করছেন, এখানে এই যে নেক্সট হুক বলেছিলাম আমি 15টা পর্যন্ত ও নেক্সট হুক কাউন্ট করতে পারবে। তো এটা হচ্ছে ওর প্রথম নেক্সট হুক, অর্থাৎ ফার্স্ট নেক্সট হুক। আমি যখন বরিশাল রাউটারকে কানেক্ট করব তখন এই জায়গাটায় 2 লেখা শো করবে, অর্থাৎ বরিশালের ক্ষেত্রে এইখানে আসবে 2। এরকম করে সর্বোচ্চ 15টা রাউটার পর্যন্ত কালেক্ট করতে পারবে টেবিল, এরপরে আরো কালেক্ট করতে পারবে না। তো আমার ঢাকা রাউটারের কাজ শেষ। এবার এখানেও যদি আমি একটু আইপি কনফিগ দিয়ে শো রানিং কনফিগ দিয়ে শো আইপি রাউটটা দেখতে চাই, সেক্ষেত্রেও দেখা যাবে ও ঢাকার রাউটারগুলোকে কালেক্ট করে নিয়ে এসেছে। এই একটা রিপ 192 এবং এই একটা রিপ 199, দুইটা এই ওর কাছে নিয়ে এসেছে। এবার এদের মধ্যে নিজেদের মধ্যে ডাটা আদান প্রদান করা যাবে। একটা পিং চালিয়ে দেখি আমরা 192 এর মধ্যে।
পিং 192 168 0.2 প্রথম পিংটা মিস যাবে, পরের পিংগুলো পাবে। রিকোয়েস্ট টাইম আউট, এই যে আমাদের পরের পিংগুলো পাচ্ছে। অর্থাৎ প্রথমটা মিস যাওয়ার কারণ হচ্ছে ও প্রথমে জানে না ও কোন দিকে যাবে, অর্থাৎ ও নেটওয়ার্ক ধরে ধরে প্রথমটা সামনে আগাচ্ছে, যার কারণে প্রথমটা গিয়ে আবার রিটার্ন আসতে একটু সময় লেগে যাচ্ছে। এবারে আমরা বরিশাল রাউটারটাকেও কনফিগার করে নিই। আগে স্ট্যাটিক রাউটিংটা আমরা মুছে ফেলবো এখান থেকে আগের বারের মতোই। রানিং কনফিগ স্ট্যাটিক রাউটিংটাকে আমরা মুছে দেই। এখান থেকে আমরা এটাকে কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে পেস্ট করে জাস্ট এখানে নো লিখে দিলাম, নো স্পেস। এইটুকুরে কপি করে নিয়ে বাদবাকি সবগুলোর আগে বসিয়ে দেই, বাদবাকি সবগুলোর আগে বসিয়ে দেই, দিলাম কপি। এবার এটাকে আমরা এখানে একটু ভেতরে গিয়ে তারপরে বসাবো। কনফিগার টার্মিনাল এখানে পেস্ট করে দিব, শুধু পেস্ট, অর্থাৎ আমাদের কনফিগার স্ট্যাটিক রাউটিংটা মুছে গিয়েছে। এবার আমরা যাব রাউটার রিপের মধ্যে, রাউটার রিপে গিয়ে নেটওয়ার্ক কানেক্ট করতে হবে, NETWORK। আমাদের এখানে নেটওয়ার্ক কে কে আছে, এখানে নেটওয়ার্ক আছে 195 196 এবং 197, এই তিনটা নেটওয়ার্ক আছে। আচ্ছা, এই নেটওয়ার্কগুলো আমরা কোথা থেকে খুঁজে পাচ্ছি সেটা একটু দেখে নিই। আবার শো রানিং কনফিগ, সরি, ডু শো রানিং কনফিগ। Sorry, are you sorry, একটু আইপি গুলো আগে দেখে আসি। শো রানিং CONFIG, এখানে তিনটা পোর্টে দেখেন তিনটা আইপি দেওয়া আছে, অর্থাৎ এই যে ইন্টারনেটে এই একটা আইপি দেওয়া আছে, এই একটা আইপি দেওয়া আছে, এই একটা আইপি দেওয়া আছে, এই তিনটাকেই আমরা নেটওয়ার্ক করবো, অর্থাৎ 95 96 এবং 97। তো এবার আমরা রাউটারের ভেতরে প্রবেশ করি। আবার কনফিগার টার্মিনাল আর OUT রাউটার রিপ, এখানে এসে লিখবো NETWORK নেটওয়ার্ক। এবার সেই আইপি অ্যাড্রেসগুলো লিখে দেবো, অর্থাৎ এইগুলো 95 96 এবং 97, 195 168 0.0 196.0.0 এবং 197.0.0, অর্থাৎ এই তিনটা আমাদের কানেক্ট করা হয়ে গিয়েছে। এবার আমরা ইন্ড দিয়ে বের হয়ে আসলাম। বের হয়ে যদি এখানেও আমরা আইপি রাউট করি, শো আইপি আর ইউটি রাউটিং টেবিলটা আমরা দেখবো। দেখেন 192 ছিল ঢাকা রাউটারে, চলে এসেছে। এখানে একটা জিনিস খেয়াল করবেন, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স কিন্তু 120ই আছে, তবে নেক্সটও কিন্তু 2 চলে এসেছে, অর্থাৎ এইখানে ডাটাটা কোত্থেকে এসেছে, এই ডাটাটা এসেছে এখান থেকে ও যাচ্ছে রংপুর রাউটার, রংপুর রাউটার থেকে ও যাচ্ছে ঢাকা রাউটার, অর্থাৎ রংপুর রাউটার 1 নম্বর রাউটার, ঢাকা রাউটার হচ্ছে ওর জন্য 2 নম্বর রাউটার, যার কারণে 2 নম্বর রাউটারে যাচ্ছে। একইভাবে আমরা যদি খুলনা রাউটারকেও একটু রিরাউটিং করে ফেলি, configure terminal do show running config দিয়ে আমি নেটওয়ার্ক গুলোকে নিয়ে এগুলোকে আগে মুছে দেই, কপি মুছে দিয়ে এখানে জাস্ট নো লিখে দিলাম, নো 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 নো। এবারে এটাকে কপি করে নিলাম, কপি করে জাস্ট খুলনা রাউটারে বসিয়ে দিব, পেস্ট বসিয়ে দিলাম। আমার আর আইপি স্ট্যাটিক আইপি গুলো সব মুছে গিয়েছে। এবার আমরা যাব আর একটু ভেতরে, আর OUT রাউটার রিপ রাউটিং এর ভেতরে প্রবেশ করলাম। এবারে আইপি অ্যাড্রেস লিখবো, নেটওয়ার্ক গুলো লিখবো, NETWORK নেটওয়ার্ক। এখানে নেটওয়ার্ক আছে কে কে, 97 98 এবং 99, 197 168 0.0, এরপরে 98, এরপরে 99,
তিনটা নেটওয়ার্কে আমাদের নেওয়া শেষ। END লিখে দিই, ইন একদম বের হয়ে আসলাম। এবার আমরা শো দিই, শো রানিং কনফিগ, শো রাউটার, শো রাউটিং টেবিল, ROUTING রাউটিং শো রাউটিং টেবিল, সরি শো রাউটিং টেবিল না, শো আইপি রাউট হবে। শো আইপি আইপি রাউট, আইপি রাউট যদি করি এবার আমরা সবকিছু ক্লিয়ার হয়ে যাব। দেখেন খুলনা রাউটারে এই যে 192, 93, 94 আসছে ঢাকা রাউটার থেকে, 95, 96, 97 এটা আসছে। এখানে দুইটা জিনিস খেয়াল রাখি, ভেরিয়েবল টু সাবনেট টু মার্কস টু, এখানে 196 এবং 197 দুইটা আইপি আসছে। এবারে এখানেও আসছে সেম একইভাবে। কয়টা নেটওয়ার্ক? 92, 93, 94, 95, 96, 97, 98, 99, আমার টোটাল যে কয়টা নেটওয়ার্ক ছিল সবগুলো নেটওয়ার্ক এখানে চলে এসেছে। এবারে যদি আমরা ডাটা ট্রান্সফার করি একটা থেকে আরেকটা, আমরা এই 94 থেকে 98 2-এ ডাটা ট্রান্সফার করব, দেখব পিং পাই কিনা। প্রথম পিংটা মিস যাবে আমরা জানি, 98 2-এ পিং করব, প্রথম পিংটা মিস যাবে, পরবর্তী পিংগুলো ঠিকঠাকভাবে চলবে আশা করি। প্রথমটা রিকোয়েস্ট টাইম আউট, হ্যাঁ এই যে দ্বিতীয় পিংগুলো পাচ্ছে। আমরা যদি সিমুলেশন মোডে একটু ট্রাই করি, তো সিমুলেশন মোড হচ্ছে এটা, এখানে এসে আমরা একটা মেসেজ জেনারেট করব, মেসেজটা এখান থেকে এখানে জেনারেট করি। প্রথমটা ফেইল হতে পারে, অবাক হওয়ার কিছু নেই। প্রথমটা মেসেজ পৌঁছেছে, হ্যাঁ প্রথমটা ফেল হওয়ার পসিবিলিটি বেশি। প্রথমটা ফেল আসছে, কোনো সমস্যা নেই, আমরা আরেকটা পাঠাবো, আরেকটা পাঠালাম, দ্বিতীয়টা কারেক্ট আসবে। চলে এসেছে এবং রিটার্নও চলে গিয়েছে। এই যে এবার সাকসেসফুল। তো বন্ধুরা এটাই ছিল আমাদের রিপ রাউটিং। রিপ রাউটিংটা খুবই সহজ একটা রাউটিং প্রোটোকল, তবে এই রাউটিং প্রোটোকলটা এখনকার সময়ে কেউ ইউজ করে না। এটা অত্যন্ত স্লো গতির ইন্টারনেট, এটা অত্যন্ত স্লো প্রসেস, কাজেই এটাকে সবাই অ্যাভয়েড করেই চলে আর কি। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।